উল্টির পরে আসানসোল অবৈধ কয়লা খাদানে কাজে গিয়ে মৃত্যু দুই শ্রমিকের। পেটের দায়ে অবৈধ খাদানে কয়লা তুলতে গিয়েছিলেন ওরা, কিন্তু আর যে পরিবারের কাছে ফিরতে পারবেন না তা কি জানতে পেরেছিলেন কেউ? আসানসোলের জামুরিয়ার কুয়োর মতো মাটির গর্ত করে প্রায় ৬০ থেকে ৭০ ফুট মাটির নিচে অবৈধ খাদানে রাতের অন্ধকারে কয়লা কাটতে নেমেছিলেন সঞ্জিত বাউরি ও রবি কর্মকার। মাটির নিচে থাকা গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের উদ্ধারকারী দল পৌঁছে শনিবার দুপুরে দেহ দুটি উদ্ধার করে। অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ঘটনাস্থলে তৃণমূল বিধায়ক হরিরাম সিং গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান তিনি। 2 টাকা হাজিরি দিতে হলেও যেতে চাই। তো এভাবে যে খাদানে ঢুকিয়ে দিবে সেটা কি করে জানবো? ওটা তো মেরে দিয়েছে, তো বলবো তো মেরে দিয়েছে। অন্য খাদানে, যে খাদানে কাজ করে সেই খাদান থেকে অন্য খাদান কি জন্য পাঠিয়েছিল বলতে চাইছি, মনে করো জীবনে রিস্ক নিতে এসছেন কে? তো রাত 12টা থেকে যে একটাই মানে ফোন করছি, থানা পুলিশ সবই করা হলো, তো দেখছি বলে এত টাইম লেগে নিল। তো এই টাইমের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি ওদের। बीजेपी देना, इसके परिवार को 10 लाख रुपया हम देते हैं, अभी 10 लाख रुपया दे बीजेपी। देना सकता है, दे अभी 10 लाख रुपया दे परिवार को, हम देते हैं तृणमूल कांग्रेस की तरफ से। এলাকায় কারখানা রয়েছে, কিন্তু স্থানীয়দের কাজ নেই। তাই সংসারে দুমুঠো অন্ন জোগাতে মাত্র ৪০০ টাকার বিনিময়ে এই কাজ করতে গিয়েছিলেন দুই শ্রমিক। শুধু তাই নয়, অবৈধ কয়লা খাদানে আবার মালিকও রয়েছে। সেই মালিক টাকার বিনিময়ে অবৈধভাবে কয়লা উত্তোলন করায়। কোনো বিপদ ঘটলে সেই দায় নেয় না সেই মালিক। বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের। তো মালিক দেখছে না যে খাদানটার পজিশন কি আছে, তো ওকে তো দেখা দরকার ছিল। খাদান মানে এই খাদানের কি মালিক হয়? মালিকও আছে, জমি মালিক, খাদানের মালিক আছে। এই অবৈধ খাদানের মালিক আছে? হ্যাঁ, মালিক আছে। এবং তারা মালিক ছাড়া চালাতে পারে না। আচ্ছা, মালিক লেবার দিয়ে কাজ করে, এবার মরবে বাজবে, লেবাররা বুঝবে, আবার মানে পালান যাবে। ওরা কোনো কাজ পাচ্ছে না বলে তাদেরকে বাধ্য হয়ে আসতে হচ্ছে। তাদের পেটের দায়ে হয়তো করছেন, কিন্তু প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো কিছু দেখা দেখি হয়নি। তাই মানুষ পেটের দায়ে এটা করতে, এবং এটা মালিকানা চলে। অবৈধ খাদান এখানে এসে কাজ করতে গিয়ে মারা গেছে, এদের ক্ষতিপূরণটা কে দেবে? এদের ক্ষতিপূরণ আমি ভাবছি যে জমি মালিক, সে জমি মালিককে ধরা উচিত। এখানে কাজ জমি আছে, প্রশাসন কি করছে? প্রশাসন কি করছে? প্রশাসন এখানে জানে না, সবকিছু জানে, সিএসএফ থেকে পুলিশ সব জানে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি তৃণমূলের শ্রমিক নেতার। পরিবার আছে, ছেলে মেয়ে আছে, কিছু কম্পেনসেশন যদি পায় তো খুব ভালো হয়, বা একটা যদি চাকরিও দিতে পারে কোনো বড়বাবু, প্রশাসন থেকে যদি কোনো হেল্প করে যদি একটা চাকরি দেয় ওদেরকে, এটা আমরা চাইছি। বাইরে থেকে লোক এনে কারখানায় কাজে লাগানো হয়, অথচ কর্মহীন স্থানীয়রা। ফলে এই কাজে নিযুক্ত হয়ে প্রাণ হারাতে হয় শ্রমিকদের। এর জন্য স্থানীয় প্রশাসন থেকে শুরু করে তৃণমূল সরকারকে দায়ী করছে বিরোধীরা। মালিক এখানকার মালিক টিএমসি সরকার, সরকারের যে গুন্ডা বাহিনীগুলো আছে যারা লুট করে এই ইলেকশনের সময়, তারাই এখানকার মালিক। ওরাই এখানকার পুলিশ প্রশাসন মালিক, ওরাই এইটা করাচ্ছে। পশ্চিমবাংলা বর্তমান ভবিষ্যৎ এটাই। যতক্ষণ না সরকার চেঞ্জ হচ্ছে, ওই ৪০০ টাকার জন্য ওই পরিবারটাকে বাঁচানোর জন্য নিজের জীবনগুলো দিয়ে দিচ্ছে। যাদের জমি রয়েছে আর কি, তারাই তো মালিক, তারা ছাড়া কি করে এটা সম্ভব? নিশ্চিতভাবে প্রশাসন থেকে শুরু করে সবাই যুক্ত আছে। তাছাড়া এই জিনিস হতে পারে? সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে, আমরা শিল্পাঞ্চলে থাকি, আমাদের এলাকায় কলকারখানা রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কলকারখানায় লোকাল ছেলে মেয়েদেরকে কাজ দেওয়া হয় না। অবৈধ কয়লা খাদানের মালিক কে বা কারা? কত প্রাণ গেলে অবৈধ কয়লা মালিকের পরিচয় বা খোঁজ পাওয়া যাবে? তবে কি জেনে শুনেই অসহায় মানুষগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এক প্রকার অসাধু ব্যবসায়ীরা? দিনের পর দিন রাতের অন্ধকারে এলাকায় কয়লা উত্তোলন হয়েই চলেছে, অথচ এ বিষয়ে কিছুই জানত না পুলিশ প্রশাসন। অবৈধ কয়লা খাদান, সেখানে হয়তো পেটের তাগিদে অথবা রোজগারের আশায় কয়লা কাটতে নামছে যুবকরা। নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের পুরুষদের শান্তি দিতে, নিজের ছেলেদের শান্তি দিতে, বাড়ির বাবা মাকে ভালো রাখতে এখানে কিন্তু মৃত্যুবরণ করছে যুবকরা। এবং এই ঘটনা কবে বন্ধ হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।